দিনটা কতই না ভয়ঙ্কর হবে। সৈয়দনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর তার নিজের কলিজার টুকরা আরেক পয়গম্বর সুলাইমানকে ভুলে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের কলিজার টুকরা সন্তান ইউসুফকে দেখে পালিয়ে যাবে। সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, বললেন নফসি 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 নফসি, আমারে বাঁচাও। ওই সময় আমার বিশ্ব নবী আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, ওই সময় একজন মাত্র ব্যক্তি মানবতার ফেরিওয়ালা হয়ে উম্মতের কান্ডারি শুধু নয়, তিনি বলেন আনা সাইয়্যিদ ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি গোটা আদম সন্তানের নেতা হয়ে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবো, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আল্লাহু আকবার। মাকামে মাহমুদে সেজদা দিয়ে নবীর একটাই বক্তব্য, আমার উম্মতরে বাঁচাও। যুবক, তুই কার পিছনে দৌড়াস? তুই কাকে নেতা বলে স্লোগান দিয়ে বলিস আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? তোর নেতার দিনের কথা একরকম, রাতের বক্তব্য আরেক রকম। আলোতে তোর নেতার কর্ম একরকম, রাতের অন্ধকারে তোর নেতার কর্ম আরেক রকম। চিল্লা বলেন ঠিক কিনা? তুমি ভুল পথে যেও না দোস্ত। আল্লাহ কোরআনে তোমার আইডল কে হবেন ওটা তো বলে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলের জীবনটাকে ঢেলে যদি সাজাতে চাও, তাহলে তুমি নেতা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। যদি তাকে নেতা হিসেবে মেনে নিতে পারো, দুনিয়া এবং আখিরাতে তোমার চাইতে গোল্ডেন হিরো আর দুনিয়ার একজনও নাই। জোরে জোরে জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। মজলুম আলেমরা আসছেন, জেল জুলুম হুলিয়া মামলা হামলা খাইতে খাইতে তো আর কোনো জায়গা বাকি নাই। রিমান্ডে মারের উপর মার খেয়ে শরীরের কোনো জায়গা তো বাকি নাই, আর কোথায় মারবে? সেজন্য আমরাও বলেছি সাঁতারের উপর তো কোনো দাও নাই। কঠিন নির্যাতনের মধ্যে যে জীবন বড় হয়, ওই জীবন শুধু আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো নেতা, কোনো নেত্রী, কোনো পুলিশ, বিডিআর, আর্মস ব্যাটালিয়ন কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার শুধু একজনকে ভয় পায়। একজন ইমানদার শুধু একজনের কাছে সারেন্ডার করে। একজন ইমানদার শুধু একজনের কাছে এই মাথাটা কল্লাটা নিচু করে দেয়। তিনি দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন একজন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আরো জোরে জবান ছেড়ে পড়েন তিনি কে? শুধু আল্লাহর কাছে কপালটাকে সাপোর্ট করে দেয়, আত্মসমর্পণ করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। Hardly my prayer, my sacrifice, my life and my death, complete surrender for Allah. আমি আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার তিতিক্ষা, আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার সমস্ত কিছুকে সারেন্ডার করে দিয়েছি আমার আল্লাহর চরণে। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা সেই কোরআনের পাখির সুললিত মধুর কণ্ঠ আজকে খুঁজে পাবেন। জোরে কন্যা সুবহান। সেই কণ্ঠটা কি আপনাদের শুনতে ইচ্ছে করে না? কথা বলেন করে না? যাকে আমরা হারিয়েছি 13টি বছর কোরআনের মাহফিলের কথা বলবার কারণে,
50 বছর কোরআনে কারিমের মাহফিলে দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর কোরআন থেকে হক কথাগুলো বলবার কারণে, 50 বছর দিনের খেদমত করবার কারণে, অসংখ্য মুশরিক কাফেরদেরকে কালিমা পড়ে মুসলমান বানানোর কারণে 13 বছর জেলখানায় থেকে পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তাকে ভুলে যায় নাই এবং যাবেও না। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস 1 বছর 2 বছর নয়, 100 বছর বংশ পরস্পরায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মানুষেরা স্মরণে রাখবে এবং স্মরণে রাখবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মানুষ আল্লাহ রব্বুল আলামিনের গোলামদেরকে ভালোবাসে একটা কিতাবের কারণে। ওই কিতাবটার নাম কি? জোরে বলেন, ওই কিতাবের নাম কি? কোরআনের কারণে ভালোবাসে। পাবনার মাটি, এটার যে কি বরকত! কত অসুস্থ হয়ে ঢাকা থেকে প্রোগ্রাম করবার জন্য পাবনার মাটিতে আসি, মনে হয় আর কোনো কথা বলতে পারবো না, নানা রকমের সমস্যা, ঠান্ডা, সর্দি, জ্বর, কত কষ্ট করে আসি। আমার সেক্রেটারি আছে, সে বলে, হুজুর টেনশন করিয়েন না, পাবনায় যাচ্ছেন না, ওই মাটি আপনাকে উর্বরতা শক্তি দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই মাটিকে ভালোবাসেন একজন, আর জোরে বলেন তিনি কে? এই মাটির মানুষগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে লোকেরা বলে খুব সহজ সরল, আর সহজ সরল মানুষ ছিলেন বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একজন ঠাট্টা করে বলে, ওখানে পাগলাগারদ কেন? বোঝা যায় এই এলাকার মানুষেরা বেশি পাগল। আমি আবার অন্য জায়গায় গিয়ে বলি, না, ওই এলাকার মানুষেরা পাগল না, বাংলাদেশের মধ্যে যারা পাগল তাদেরকে পাবনায় নিয়ে ওই পাগলদেরকে ভালো বানানো হয়। ঠিক কিনা? এখন আমার বাংলাদেশের কোনো পাগলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোনো পাগলের অভাব নাই। চলতে ফিরতে, উঠতে বসতে, চলনে ফেরনে, ওঠনে বসনে শুধু পাগল আর পাগল। আমার মনে হয় সময় আসবে, এমন সময় আসবে, পাবনা পাগলাগারদে জায়গা দিয়ে শেষ করা যাবে না। প্রত্যেকটি জেলায় জেলায় এক একটা করে পাগলাগারদ দরকার হবে। কথা বলেন ঠিক কিনা? সময় আসলে সব পাগলের ট্রিটমেন্ট করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং সেই মাটিতে এসে আমি একটি সূরা থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরা লাহাব। সূরাটি মাক্কি জীবনের একেবারে প্রথম দিকে নাজিল হওয়া সূরা। কোরআনের ধারাক্রম অনুসারে সূরাটি 111 নাম্বার সূরা। কত নাম্বার? 100। আয়াত কয়টি আছে এই সূরায়? 5টি। কয়টি? 5টি আয়াত সম্বলিত এই সূরা। কিছু কিছু কোরআনের সূরা আছে কখন যে মুখস্থ করে ফেলেছি বুঝতে পারে না। যেমন সূরা ফাতিহার ওস্তাদ যে কে, মা, বাবা, না ইমাম সাহেব, না মুয়াজ্জিন সাহেব, এটা বোঝা যায় না। সূরা ইখলাসের ওস্তাদ যে কে, প্রত্যেকের কথা বলছি আমি, তাই কি না? সূরা ইখলাস কখন মুখস্থ করে ফেলেছি বলতে পারবো না। শুনতে শুনতে কখন মুখস্থ হয়ে গেছে। সূরা লাহাবটা অনেকটা এরকমই একটা সূরা, শুনতে শুনতে আমরা এটা মুখস্থ করে ফেলেছি। সেই সূরাটির আয়াত সংখ্যা হলো 5, মাক্কি সূরা, একেবারে প্রথম দিকে। আমরা খুব তথ্যভিত্তিক কোরআনের দার্স দিতে চাই। আমি জানি পাবনার মানুষেরা আউল বাউলের গান খুব একটা পছন্দ করে না, ঠিক কিনা? তাফসির মাহফিলে কোরআনের তাফসির শুনতে চায় এবং পাবনার লোকেরা তাফসির বোঝে। এটা আমার জন্য সবচাইতে বেশি ভালো লাগে, কারণ পাবনার সবচেয়ে বড় ময়দান যেটা দারুল আমান ট্রাস্টে আমি 5 বার কোরআনের তাফসির করেছি আলহামদুলিল্লাহ। কাজে এই মাটি আমার বড় চেনা, এই মাটির সাথে আমার হৃদয়ের বড় সম্পর্ক। এই জন্য আমরা জানি, আপনারা তাফসির বোঝেন। তাফসিরের কয়েকটা নিয়ম থাকে। এক, প্রথমে হলো সহি তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার হলো সরল অনুবাদ, তৃতীয় নাম্বার হলো নামকরণ বিষয়বস্তু, চতুর্থ নাম্বার হলো শানে নজুল, পঞ্চম নাম্বার হলো ব্যাখ্যা বিশ্লেষণ, আর ষষ্ঠ নাম্বার হলো শিক্ষা, ঐতিহাসিক শিক্ষা।
কয়টা বিষয় বললাম? তাফসীর শোনার জন্য কয়টা জিনিস লাগবে? তাহলে এই 6টা জিনিসের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা তেলাওয়াত করেছি, এরপরে আমরা সরল অনুবাদ পড়ি। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক, তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। কথাগুলো বলতেছেন কে? খেয়াল রাখতে হবে। এরপরে পরের আয়াত, অচিরেই সে ধ্বংস হয়ে যাবে, দগ্ধ হয়ে সেই লেলিহান অগ্নিশিখার মধ্যে গিয়ে সে ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন, আর শুধু সে ধ্বংস হবে তা নয়, তার যে স্ত্রী, সেই স্ত্রীও ধ্বংস হয়ে যাবে এবং তার স্ত্রী হবে জাহান্নামের লাকড়ি বহনকারী। আবু লাহাব পুড়তে থাকবে, জ্বলতে থাকবে, আর তার স্ত্রী লাকড়ি বহন করে এনে এনে তার ওই জ্বালানোর কাজে আরো সহযোগিতা করবে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরপরে হলো তার গলায় পাকানো থাকবে দড়ি, রশি, পাকানো রশি থাকবে। তার বইয়ের কথা বলা হচ্ছে। আমরা তাফসিরের 2টি অংশ শেষ করলাম, একটি তেলাওয়াত আর একটি হলো অনুবাদ। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। আসেন 3 নাম্বার হলো নামকরণ। নামকরণ কোরআনে কারিমের সূরাগুলোতে 2 ভাবে হয়েছে। 1 নাম্বার হলো শব্দগত নামকরণ। কোরআনে কারিমের সূরা আছে কয়টা? 100। তো সাউন্ডটা যে প্রথম যেটা মিষ্টি সাউন্ডটাকে কোন জায়গায় একটু চাপ দিয়ে একটু সেট বাঁচানোর চেষ্টা করছেন না, ওইটা আমার আবার লাগতেছে আর কি। একটু সেটের দিকেও খেয়াল করেন, আমাদের দিকেও খেয়াল করেন। প্রথম কিন্তু আমি খুব মজা পাচ্ছিলাম, ওইটা মজাটা একটু কমে গেছে আর কি। বুঝছেন তো কোথায়? ওকে। কয়ভাবে নামকরণ হয় বলেন? এই ক্লাস তো, দিস ইজ কোরআন ক্লাস। কি ক্লাস? এখানে কোরআনের ক্লাস, এখানে লেখাপড়া করা হয়। তো মনে রাখবেন, নামকরণ হয় 2 ভাবে। কোরআন শরীফের সূরা আছে কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে 112টা সূরার নামকরণ হয়েছে শব্দগত দিক থেকে। মানে ওই সূরার মধ্যে ওই শব্দটা আছে, এই জন্য ওই শব্দের উপরে বিশেষ বিবেচনায় নামকরণ হয়েছে। যেমন সূরা বাকারা, এই সূরা বাকারা শব্দটি ওখানে আছে, এই জন্য নামকরণ বাকারা। সূরা ইমরান নামকরণ ওই হয়েছে হলো ইমরান, ওই সূরার মধ্যে আছে। এরকম প্রত্যেকটা সূরার ভিতরে 112টা সূরার মধ্যে নাম আছে, ওইভাবে নামকরণ হয়েছে। আর 2 নাম্বার 2টা সূরার নামকরণ হয়েছে হলো শুধুমাত্র বিষয়বস্তুর উপর ভিত্তি করে। তার মধ্যে 1 নাম্বার হলো সূরাতুল ফাতিহা। আমরা যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে সূরাটা পড়ি, এই সূরাটার নাম কি? সবাই বলেন। সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা, এই ফাতিহা শব্দটা কি এই আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আছে? দেখছেন কি? না, এটার বিষয়বস্তুর উপর ভিত্তি করে সূরাটার নামকরণ হয়েছে ফাতিহা। যেমন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে কি ইখলাস শব্দ আছে? নাই। এই সূরাটারও নামকরণ বিষয়বস্তুর উপর ভিত্তি করে হয়েছে। আমাদের আজকে পঠিত সূরা সূরাতুল লাহাব, এই লাহাব নামকরণ হয়েছে শব্দগত দিক বিবেচনা করে। তার মানে এই সূরাটার মধ্যে লাহাব শব্দটা আছে না নাই? পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাব শব্দটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই লাহাব শব্দটাকে সামনে রেখে সূরাটার নাম দিয়েছেন সূরাতুল লাহাব। আসলে এই লাহাবটা কে? এই যে আবি লাহাব, এই আবু লাহাবটা কে ছিলেন? বিশ্বনবীর আপন চাচা, একেবারে আপন চাচা। নিজের বাপের নাম হলো আব্দুল্লাহ, আর ওই বাপের ভাই তার নাম হলো আবু লাহাব। আসলে তার নামটা আবু লাহাব ছিল না।
তার নাম ছিল হলো আব্দুল উজ্জা, কিন্তু দেখতে শুনতে দেখতে চেহারা ছিল একদম অগ্নিস্ফুলিঙ্গের মতো, টকবগে চেহারা, অগ্নিস্ফুলিঙ্গ। এই জন্য তার উপনাম হলো লাহাব। আর লাহাব শব্দের অর্থ হলো অগ্নিস্ফুলিঙ্গ। খেয়াল করেন, অগ্নিস্ফুলিঙ্গ, এই জন্য তার উপনাম হলো লাহাব। এক সময় দেখা গেল ওই আব্দুল উজ্জার চাইতে সে লাহাব নামেই পরিচিতি হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাটির নাম দিয়েছেন হলো আবু লাহাব। এই যে লাহাব সূরা, এই আবু লাহাব তার চাচার নামে, বিশ্ব নবীর চাচা, বিশ্ব নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইমানদারের দুশ্মন। এখন ওই আবু লাহাবের নামে এই সূরাটি কেন নাজিল করলেন আল্লাহ? আবু লাহাব এই পৃথিবীর মধ্যে যতগুলো ইসলাম বিদ্বেষী লোক ছিল তার মধ্যে সবচাইতে জঘন্যতম লোক ছিল আবু লাহাব। কি লোক ছিল সে আলোচনায় আমরা আসব ইনশাআল্লাহ। এই সূরাটির বিষয়বস্তু নিয়ে এক লাইনের কথা খেয়াল করেন, নাহলে আবার এত কঠিন ক্লাস হয়ে গেলে বুঝবেন না। আমি ভালো লাগার জায়গায় আসতেছি, আমি আশা করি ভালো লাগবে। আগে ক্লাসটাকে ক্লিয়ার করে নেই। এই সূরাটার বিষয়বস্তু হলো আবু লাহাব এবং তার স্ত্রীর ব্যাপারে ওনারা যে অপরাজনীতি করেছেন, কুকীর্তি করেছেন, বিশ্ব নবীকে নিয়ে নানানভাবে অপরাজনীতি করে বিশ্ব নবীর কাফেলা তার মিশনটাকে পৃথিবী থেকে বিদায় করবার জন্য এহেন রাস্তা নাই যা করেন নাই। মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জাবিলকে এখানে লানত দেবার জন্য, কিয়ামত পর্যন্ত লানত দেবার জন্যই এই সূরাটিতে আলোচনা করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই সূরাটির বিষয়বস্তু আমরা জানতে পারলাম। আমরা এবার আসবো এই সূরাটির শানে নজুল কি, এই সূরাটি নাজিল কেন হলো। আমার বন্ধুগণ কান লাগান, খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সূরার তাফসীর বুঝবার জন্য, কোরআনে কারীমের আয়াতের তাফসীর বুঝবার জন্য শানে নজুল জানা, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা জানা খুবই জরুরি। এই জন্য শানে নজুলটা জানতে হবে আমাদের মন দিয়ে। সূরা লাহাবের শানে নজুল কি? আমার ভাইয়েরা, ইসলামের খুব প্রথম যুগে সূরাটি নাজিল হয়েছে। কেন নাজিল হলো লাহাব নামের এই সূরাটি? আমার বন্ধুগণ, সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতে রব্বুল আলামিন এ কথাটা বলে দিয়েছেন। রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী হে, আপনি ইসলামের দাওয়াতি কাজ করছেন গোপনে গোপনে। এই গোপনে দাওয়াতি কাজ করার মধ্যে আপনাকে এখন আরেকটা কাজ আপনার জন্য বাড়তি করে দিলাম। আল্লাহ সূরা শুআরার মধ্যে বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। সবাই পড়েন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। একটু আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী হে, আপনি গোপনে ইসলামের দাওয়াতি কাজ করে চলছেন। এই মুহূর্তে আপনার দাওয়াতি মিশনের আরেকটা নতুন প্রেক্ষাপট আমি রব্বুল আলামিন আপনাকে যুক্ত করে দিলাম। নবী, এখন থেকে আপনার নিকটাত্মীয় যারা আছে ওই নিকটাত্মীয়দেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। আপনি ওই নিকটাত্মীয়দেরকে তাড়াতাড়ি করে জাহান্নামের কঠিন শাস্তির কথা বলে দিন। ওই নিকটাত্মীয়দেরকে আপনি দ্বীনের দাওয়াতি কাজ শুরু করে দিন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, বিশ্ব নবী চলে গেলেন সোজা সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর নবী তদানীন্তন প্রথা অনুযায়ী আল্লাহর নবী ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে নবী চিৎকার আওয়াজ করে ডাক দিলেন। আর বিশ্ব নবীর আপন পরিবারের লোকেরা সবাই গিয়ে সেখানে হাজির হয়ে গেল। নবী, আপনি কেন এরকম করে ডাকেন? মুহাম্মদ কেন আমাদেরকে ডেকেছেন? তার মানে কোনো মানুষের যখন বিপদ হতো, বিপদগ্রস্ত মানুষ যদি এরকম করে ডাকতো, ইয়া ইয়া সাবাহা, সকাল
সকালের বিপদ, সকালের বিপদ, সকলের বিপদ, এই বিপদের কথা বলে যখন ডাক দিতেন আল্লাহ নবী বলেন, আমি যখন এইভাবে ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গে আমার আপনজনেরা সব চলে আসলো, নিকটাত্মীয়রা সব চলে আসলো। আমি নিকটাত্মীয়দেরকে বললাম, আত্মীয় স্বজন, আমার চাচা, আমার আত্মীয় স্বজন যারা তোমরা আছো, আমার ফুফি, আমার ফুফা, আমার আত্মীয় স্বজন, নিকটাত্মীয় বলতে যারা বুঝায় তারা সবাই এসে হাজির হয়ে গেল। আমি তখন তাদেরকে লক্ষ্য করে বললাম, ও আমার আত্মীয় স্বজন তোমরা যারা এসেছ, আমি যদি বলি এই মুহূর্তে ওই সাফা পাহাড়ের আড়াল থেকে একদল শত্রু আসছে, ওই শত্রুরা এসে তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদের উপর আক্রমণ, সারাশি আক্রমণ চালাবে, তোমাদেরকে ধরে নিয়ে যাবে, তোমাদেরকে রিমান্ডে নেওয়া হবে, তোমাদের মারপিট করা হবে, তোমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানো হবে। ও আমার আত্মীয় স্বজন তোমরা কি বলবে? আমার কথা বিশ্বাস করবে নাকি? এ কথা যখন নবী বললেন, সমস্ত আত্মীয় স্বজনরা বলল, নবী মুহাম্মদ, কেন তোমার কথা বিশ্বাস করব না? আজ থেকে একদিন দুই দিন নয়, প্রায় 40-42 বছর হয়ে গেল আমাদের মাঝে তুমি বড় হয়েছো, একদিনের জন্য তুমি একটা মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। এমন নেতা কোথায় পাই সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই? বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখনকার নবীর আদর্শ যারা মানে না, নবীর আদর্শের বাইরে যারা থাকে, নবীর আদর্শের বিরোধিতা যারা করে, আল্লাহর কোরআনের শাসন সার্বভৌমত্বের বিরোধিতা যারা করে, ওই সমস্ত নেতারা মিথ্যা কথা ছাড়া কোনো বক্তব্য দিতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একদম একেবারে লো লেভেল থেকে শুরু করে আপার পর্যন্ত তো নেতারা বক্তব্য দিতে গেলে মিথ্যা কথা ছাড়া বক্তব্য দিতে পারে না। কিন্তু আমার নবী এমন একজন নেতা, সারা জীবনেও একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সার্টিফাই করলেন আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমার নবী কেমন চরিত্রের মানুষ। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে সার্টিফাই করে দিলেন আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব, আমার আখির জামানার পয়গম্বরের চরিত্র হলো এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই নবী আওয়াজ করে বললেন, সকলের বিপদ হবে, তোমরা এই কথা কি বিশ্বাস করো? সবাই বলল, অবশ্যই বিশ্বাস করি, কারণ মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি আল আমিন আস-সাদিক, তোমার চাইতে বড় সত্যবাদী, তোমার চাইতে বিশ্বাসী মানুষ এই আরবের মধ্যে কেন গোটা দুনিয়ায় আর একজন নাই, অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবী বললেন, আত্মীয়রা ও মানুষ শোনো, তাহলে এবার তোমরা শোনো, যদি তাই বিশ্বাস করে থাকো, আমি তোমাদেরকে বলছি তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই অদৃশ্য শক্তির উপর বিশ্বাস আনো। আর আদালতে আখিরাতে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমি নবী মুহাম্মদকে নেতা হিসাবে মেনে নাও। আল্লাহর নবী এই বক্তব্য উপস্থাপন করেছেন। একটা বক্তব্য উপস্থাপন হবার পর ওই মানুষগুলোকে চিন্তা করার জন্য একটু সময় দেয়া দরকার ছিল, কিন্তু কোনো সময় দেয় নাই। যা মাত্র নবী এই বক্তব্য দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার আপন চাচা এই আবুল আহাব, জাহান্নামের নরকীট, এই আবুল আহাব সঙ্গে সঙ্গে নবীকে সাথে সাথে বলল, তাব্বাল্লাকা আলি হাজাল জামাতানা, ও
মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি এই জন্য কি আমাদেরকে এই জায়গায় তুমি আমাদেরকে এইভাবে আমাদেরকে একত্রিত করেছো, তোমার লক্ষ্য এইটা নাকি? সঙ্গে সঙ্গে এসে বলল, ও মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কয়েকটা রিওয়ায়াত আসছে, আর একটা হাদিসের মধ্যে এসছে বিশ্ব নবী যখন এই কথা বলে যখন দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে একটা পাথর উঠালেন। ওই আবু লাহাব একটা পাথর উঠিয়ে বিশ্ব নবীকে পাথর মারবার জন্য চেষ্টা করেছেন। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, তিরমিজি সমস্ত কিতাবগুলো ধরেছে। আবার একটি বর্ণনায় আসলো যে আমার বন্ধুগণ, ওই আবু লাহাব, ওই শয়তান, ওই জাহান্নামের নরকীট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যে দ্বীনের দাওয়াত দাও, আমি যদি ওই ইসলাম যদি গ্রহণ করি, আমার জন্য কোনো স্পেশাল পুরস্কার আছে নাকি? আমি কি পুরস্কার পাবো? আল্লাহ নবী সোজা জানিয়ে দিলেন, না না, কোনো স্পেশাল পুরস্কার পাবেন না। আমার একজন সাধারণ উম্মত ঈমান আনবার কারণে আল্লাহর কাছে যেমন পুরস্কৃত হবেন, আপনিও সেভাবে হবেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই আবু লাহাব বলল, তাব্বাম লিহাজাদ্দিন আইয়াকুনা ওয়া হাউলাই, তোর ওই দিনটা ধ্বংস হয়ে যাক, যেই দিন আমি যদি গ্রহণ করি, একজন সাধারণ মানুষ যে মর্যাদা পাবে, আমি একজন নেতা, ওই আমিও সেই মর্যাদা পাবো, ওই দিন আমি মানতে পারি না, তোর দিন ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই একটার পর একটা ঘটনা যখন ঘটেছে, বারবার সে বলেছে, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার নবী ধ্বংস হবে না। আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। তবে আবু লাহাব, তুমি যেহেতু বারবার করে বলছো মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ ধ্বংস হবে না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী তেলাওয়াত করুন, আপনারা পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবু লাহাব, তুমি শুনে রাখো, আমার নবীকে ধ্বংস করবার জন্য তুমি যে পাথর দিয়ে, যে হাত দিয়ে আমার নবীকে আঘাত করে করার জন্য পাথর তুলেছ। আবার একটি বর্ণনা এসেছে, আল্লাহ নবী এই ঘোষণা দেবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে, আমার নবীর গাল মোবারকে আবু লাহাব থাপ্পড় মেরেছিল। আল্লাহ রব্বুল আলামিন সেটা বরদাস্ত করেন নাই। রব্বুল আলামিন বললেন, তুমি তো আমার নবীকে ধ্বংস হবার জন্য পরিকল্পনা করছো, শুনে রাখো, আমার নবী ধ্বংস হবে না, বরং ধ্বংস হয়ে যাবে তোমার হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাব, মানে তোমার হাত গোটা ধ্বংস হয়ে যাবে। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়ে গেল। তাহলে আমরা এই নাজিলের প্রেক্ষাপট তো বুঝতে পেরেছি, কেন নাজিল হলো, আমাদের কমপ্লিট বুঝতে পেরেছেন? ছোট্ট করে ব্যাখ্যা যাই, কারণ নির্ধারিত সময়, ওই সময়ের মধ্যেই তোমাদের শেষ করতে হবে আমার ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো ও দুনিয়ার গোলামেরা, শোনো, কানটা খরগোশের মতো খাড়া করে শুনে নাও। এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই যে এখানে তাব্বাত শব্দটা বলছেন, তাব্বাত মানে ধ্বংস হোক। তাব্বাত মানে কি? ধ্বংস হোক। আবি লাহাব
এই যে তাব্বাত ইয়াদা 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 শব্দ বলেছেন, এই শব্দটা মূলত ছিল ইয়াদানে ইয়াদানে ইয়াদানে। ইয়াদুন মানে এক হাত, আর ইয়াদানে মানে হলো দুই হাত। আল্লাহ রব্বুল আলামিন এখানে গ্রামাটিক্যাল টার্মস ইউজ করলেন। রব্বুল আলামিন এত সুন্দর করে জানিয়ে দিলেন, ও আবু লাহাব, তুমি বারবার করে আমার নবীর মিশনটাকে ব্যর্থ করে দেবার জন্য, ধ্বংস হওয়ার জন্য বলছো। একটু তুমি শুনে রাখো রে আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, আমার নবীর মিশনও ধ্বংস হবে না, বরং ধ্বংস হয়ে যাবা তুমি নিজে। আল্লাহ নিজেই বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আবু লাহাবের এক হাত নয়, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এখানে আবার বলেছেন যে এরকম বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, দুইবার বলেছেন। একবার বললেন আবু লাহাব ধ্বংস হবে, ওর দুই হাত ধ্বংস হবে। তারপরে আল্লাহ আবার বললেন, আবার ও তাব শব্দটা বলে এখানে আল্লাহ একেবারে জরুরিয়াত বুঝালেন, ধ্বংস হবেই। ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। এখন এই যে আবু লাহাবের নামে সূরা, কোরআনে কারিমে এই কোন দুশমনের নামে সূরা আর নাই, একটাই সূরা। জানেন তো আপনারা, কোরআন শরীফে বিশ্ব নবীর দুশমন, আল্লাহর রসুলের দুশমন, ইসলামের দুশমন, প্রত্যেকের নামে নামে কি সূরা আছে নাকি? হ্যাঁ, একজনের নামে সূরা আছে, সেটাকে আবু লাহাব, সেটাকে। এখন প্রশ্ন হলো, ইসলামের অসংখ্য দুশমন, সব দুশমনের নামে আবু জেহেল তো কম দুশমন নয়, তারপরে উতবা, এরপরে সাইবা, এরপরে মুগিরা, কেউ তো কোনো ছোট দুশমন নয়। কিন্তু আবু লাহাবের নামে আল্লাহ কেন সূরা নাজিল করলেন? কয়েকটা উত্তর মুফাসসিরে কেরামগণ বলেছেন। অনেকগুলো তাফসীর থেকে আমি ছোট্ট আকারে আপনাদের সামনে বলতে চাই। এক নাম্বার আবু লাহাবের নামে সূরা নাজিল হওয়ার পিছনে কারণটা হলো, আবু লাহাবের নামে কেন সূরা নাজিল হলো? মক্কায় সাধারণ একটা নিয়ম ছিল, খেয়াল করুন, একটা সাধারণ নিয়ম ছিল, যদি কোনো একজন বংশীয় কোনো একজন লোক যদি ভালো কাজ করত অথবা অন্যায় করত, আর যাই করত, ওই ব্যক্তিকে প্রোটেক্ট দেওয়ার জন্য বংশের লোকেরা সব একত্রিত হয়ে যেত। যা করছে তাকে অন্তত, এটা মক্কার প্রথা ছিল, এখনো অনেকটা আছে, তাই না? মণ্ডল গোষ্ঠীর একটা ছেলে যদি অপরাধ করে, মণ্ডল গোষ্ঠীর সব লোকেরা তাকে বাঁচানোর চেষ্টা করে। তালুকদার গোষ্ঠী, খান গোষ্ঠী, যারাই কোনো অপরাধ করুক, এই প্রথাটা ইসলামের প্রথা নয়, কিন্তু এটা জাহিলিয়াতের যুগের প্রথা। এই প্রথা তখন ছিল যে একজন যদি অন্যায় করে, একটা কথা বলে ফেলছে, সে যদি অন্যায় করে, তারপরেও তাকে রক্ষা করবার জন্য তার বংশের লোকেরা সব ছুটে যেত এবং তাকে সহযোগিতা করত। এই প্রথা ছিল। ওই প্রচলিত প্রথা ভঙ্গ করে